হাই ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। আমি অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বিয়েবাড়ি গেছিলাম, বিয়েবাড়ির পরের দিন মানে বিয়ের পরের দিন সকাল। এটা মামার বাড়িতে। আগের ব্লগে সবাইকে দেখিয়েছি যে একই দিনে আমার দুটো বিয়ের নেমন্ত্রণ ছিল, একটা জারতুতো দাদার মেয়ে আর একটা মামার মেয়ে। জারতুতো দাদার মেয়ের বিয়েতে গিয়ে একটু খাওয়া দাওয়া করে আবার রাত্রে চলে গেছিলাম মামার বাড়িতে। মামার বাড়ি পৌঁছতে রাত 1টা বেজে গেছিলো। যাই হোক, মামার বাড়ি গিয়ে সবার সাথে দেখা হয়েছে, সেটা খুব আনন্দ। আর লুচি তরকারি তো সকালে ব্রেকফাস্ট করে একটা অটো বুক করে আমরা বেরিয়ে পড়লাম। অটোতে জায়গা হচ্ছে না, তাও নিজেরা সবাই তো অ্যাডজাস্ট করে বসেছি। বড় মাসি, ছোটো মাসি, বাবা, আমার বর, মা, আমার ছেলে মেয়ে, আমি সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়লাম। কোথায়? পুরনো মামার বাড়ি, মানে মামাদের দেশের বাড়িতে, যেখানে মায়েদের ছোটোবেলা কেটেছে, আমাদের ছোটোবেলা কেটেছে। আমার কিন্তু জন্মস্থান হুগলিতে, এটা হুগলি জেলা আমার মামার বাড়িতে। মানে একটা অদ্ভুত আকর্ষণ আছে, সেই জন্য আরও যাওয়া, যে অনেক বছর পর সবার সাথে দেখা হবে, জায়গাটা দেখা হবে, ঘোরা হবে, মামা মাসিরা, ভাই বোনেরা সবাই একসঙ্গে আমরা আনন্দ করব। আর সত্যি বন্ধুরা, যে উদ্দেশ্যে আমি গেলাম সেই উদ্দেশ্যটাই সম্পূর্ণ হলো। সবার সাথে খুব মজা করলাম, ভালো কাটালাম। অনেক বছর পর আমি আমার ছোটো মাসিকে কবে লাস্ট দেখেছি সেটা ঠিক মনেই করতে পারলাম না, কিন্তু এবার বিয়েতে গিয়ে মাসির সাথে দেখা হয়ে গেল। সবারই তো বয়স হচ্ছে, তাই না? মা মাসিদের সবারই বয়স হয়ে যাচ্ছে, দেখে খুব ভালো লাগলো। আর হুগলি জেলা মানে একটা সুন্দর মাঠের গন্ধ খুব ভালো লাগে। ধান চাষ, আলু চাষ, অদ্ভুত সুন্দর একটা মা লক্ষ্মী বিরাজ করে সেখানকার মাঠে। আমার কিন্তু খুব ভালো লাগে। আর কিছুটা গিয়ে অনেক পুকুর আছে, প্রত্যেকটা পুকুরে এখানে মাছ চাষ হয়। ছোটোবেলা থেকেই দেখছি এখানে প্রচুর পুকুর রয়েছে, আর প্রত্যেকটা পুকুরে ভীষণভাবে মাছ চাষ হয়। চলুন আজকে আমি নিয়ে যাব আপনাদের আমার পুরনো মামার বাড়ি, যেখানে আমার মা মাসিরা বড় হয়েছে। খুব ভালো লাগবে, কিন্তু এখন না মেনটেনের অভাবে বা অনেকেই থাকে না সেই বাড়িতে, ওই জন্য এখন আর আগের মতো পরিস্থিতি নেই। তাও যেমন আছে আমি তেমনই আপনাদের সাথে একটু শেয়ার করে দেবো, কেমন? এখনও কিন্তু যাচ্ছি, আর অটো করে সবাই মিলে যাচ্ছি তো, পুরো হই হই করতে করতে, আনন্দ করতে করতে যাচ্ছি। হাতে তো মাত্র 2টো দিন নিয়ে গেছি। বিয়ের দিন রাত 1টায় ঢুকেছি, আজকে একটু ফ্রি আছি, বিয়ের পরের দিনটা আজকে এইগুলো ঘুরে নেব। আর বৌভাতের দিন তো চলে যেতে হবে কন্যাযাত্রী, সেখান থেকে চলে যাব যে যার ঘরে। যে যার ঘরে না, আমি আমার ঘরে চলে যাব, মা মাসিরা হয়তো পরের দিন বাড়ি ফিরে যাবে। তাহলে আবার যার যার জায়গায় শেষে পৌঁছে যাব। এখন যখন যেটুকু টাইম একসাথে আছি, মন প্রাণ ভরে একটু ঘুরে নিই আর আনন্দ করে নিই। বললাম না, এখানে কিছুটা জায়গা পর পর জলাশয়। এই পুকুরটা কিন্তু আমার মামাদের পুকুর, প্রচুর জল, শ্যাওলা পড়েছে। চলে এসেছি পুরনো বাড়িতে, অটো করে নামলাম। তবে সম্পূর্ণটা ক্যামেরা করিনি, কারণ নিজেকেও তো একটু বিজি রাখতে হবে, এনজয় করতে হবে। যেটুকু করেছি সেটুকু শেয়ার করব। মামার বাড়ির ছাদে উঠেছি, ছাদে উঠে আশপাশটা যতটা সম্ভব নিয়েছি। মামা মাসিরা সবাই এখানে গল্প করছে, আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন। তুই মাঘ মাসে হয়েছিস, সর্দি কি মাসে হয়েছে? সর্দি জ্যৈষ্ঠী মাসে। কোথায় গেল সব গোটা? দিয়ে যাবে এখন 10 মিনিটের মধ্যে ডেলিভারি দেবো। এই পাশ দিয়ে ঘুরে এই গাছের কাছে যা, ভালো হবে। দাদা, আমি তোমাকে আমার শ্বশুর বাড়ি দেখালাম, তুমি কিন্তু তোমার শ্বশুর বাড়ি আমায় দেখাবা। পুরনো বাড়িটা সম্পূর্ণটা দেখানো হলো না, তবু যেটুকু পারলাম একটু দেখানোর চেষ্টা করলাম, কারণ আমার গিয়ে খুব ওখানে আনন্দ হচ্ছিল। আমার ছেলের যখন 1-1.5 বছর বয়স, তখন সম্ভবত আমি ওখানে গেছিলাম। তারপরে এই 10-11 বছর আর যাওয়া হয়নি। আবার বেরিয়ে পড়লাম এখানে
আর একটা খুব সুন্দর জায়গায়। আর মাঠগুলো দেখুন, মানে মন ভরে যাচ্ছে দেখে, সত্যিই আমার ভীষণ ভালো লাগছে। আপনারা সবাই জানেন যে আমি প্রকৃতি দেখতে ভীষণ ভালোবাসি। আর যদি এরম সুন্দর মাঠ হয়, ধান চাষ হচ্ছে, ভাবলাম দাঁড়িয়ে ভিডিও করি, কিন্তু দাঁড়ালাম না। আমার মামার বাড়িতে অনেকটা টাইম কেটে গেল, কারণ আশেপাশের বাড়িগুলো হচ্ছে মা মাসিদের বন্ধুর বাড়ি। তারা সেখানে গিয়ে গল্প করতে শুরু করলে আর থামছিল না। সেই জন্য প্রায় সন্ধে হব আমাদের যাওয়ার তাড়া আছে। আর আপনারা আগেই শুনলেন যে আমরা লাঞ্চ করে বেরোইনি, গিয়ে লাঞ্চ করব। এখনও আমাদের 2টো জায়গা ঘোরা বাকি আছে, সেইখানে যাব। সেই জন্য আর অটো দাঁড় করিয়ে রেখে কোনো ভিডিও করলাম না। অটো যেতে যেতে যেটুকু সম্ভব হলো সেটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সবার ভীষণ ভালো লাগছে, তাই না? আমরা যারা শহরে থাকি, এত সুন্দর মাঠ জমি দেখতে খুব একটা তো আমাদের ভাগ্যে হয় না, তাই এগুলো ক্যাপচার করলাম। চলে এসেছি শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার মন্দিরে। বললাম না আর একটা জায়গায় যাব। এখানে এমন একটা জিনিস দেখাবো বন্ধুরা, যদি আপনারা জানেন এটা কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু জানি না, বা আবার মাসি, মা, বাবা এরা কেউ বলতে পারলো না এটা কি। চলুন আস্তে আস্তে ভেতরে যাই, ভেতরে গিয়ে আমি সবটা বলছি। আমরা সত্যি হাঁ হয়ে গেলাম, এত জায়গায় আমি ঘুরেছি, এত কিছু দেখেছি, কিন্তু এইটা কখনো দেখিনি। আপনারা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এটা কি। আচ্ছা বন্ধুরা, ভালো করে দেখুন তো এই গাছটা কি গাছ। লেবু পাতার মতো গন্ধ কিন্তু নেই, বেল পাতারও মতো গন্ধ নেই, কিন্তু এত বড় বড় ফুটবলের মতন যে ফলগুলো হয়েছে, এগুলো কি ফল আমি তাও জানি না। এখানে হাত দেওয়া মানা, কিন্তু কিউরিসিটি বশত আমি কিন্তু হাত দিয়েছি। অদ্ভুত লাগছে আমার কাছে, মানে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। অনেকটা বড় বড় ফুটবলের আকৃতি। এটা কি গাছ, কি ফল? প্লিজ 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 আমাকে কেউ নিশ্চয়ই জানাবেন যারা জানেন। কি ভালো লাগছে দেখতে, এটা দেখে তো আমরা পুরো হাঁ হয়ে গেলাম। ছোটবেলা থেকে অনেকবার এখানে এসেছি, হয়তো সে সময় গাছে ফলটা ছিল না, তাই আমি কখনো খেয়াল করিনি। গাছটা অনেক পুরনো, এখন গাছ ভর্তি ফল। আমাকে অবশ্যই জানাবেন কেমন। কি জুতো এখানে খুলবে, ওখানে খুলতে খোলার নির্দেশ ছিল। ও ঘরে বাইরে ছোটবেলায় কতবার। ওই মাকে ডাকো একবার। জয় মা। কেন মা নিষিদ্ধ? কি এসে এখানে স্টে করে আবার হাঁটা পথে, যে রাস্তাতে অটো এলেই ওই রাস্তা, তখন মাঠের আল হেঁটে হেঁটে যেতাম। তুমি যদি ছবি পেতাম তাহলে পাখি হওয়ার পর ছবি এটা নিজে এখানে একটা দোকান থাকলে দুটো কিছু একটু কিনে খেতাম। ওইখানে গৌতমের দোকানে মনিনের গেলে প্রোগ্রামও লাগে, শরীর ফিরতে গেলে। একটা লজেন্স খাবা? না লজেন্স খাবো না। এই মিষ্টি খাওয়া হয়ে গেছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার সাথে থাকার জন্য, ভালোবেসে ভিডিওটা দেখার জন্য। একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে টাটা।